দেখো কোশ্চেন নাম্বার 4, এটা তোমরা সলভ করবা, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখতে পাচ্ছি। এটা সলভ করে রাখবা। ম্যাম ভার্সিটি হুম, তোমাদের যে থার্ড যে পরীক্ষাটা হবে, থার্ড ক্লাস টেস্ট, সেখানকার জন্য আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দিচ্ছি, শুধু এগুলা পড়লেই হবে। বুঝতে পারছো কি বলছি? জি ম্যাম বুঝছি। তোমরা চাইলে একটু কোশ্চেন গুলো একটু লিখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা। লিখো, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট প্রোডাক্টিভিটি? What are the factors that affect productivity? এটা এই স্টিভেন্সের বইয়ের চ্যাপ্টার 2 তে এই ফ্যাক্টরস গুলো লেখা আছে, ওখান থেকে পড়বা, কিন্তু কপি পেস্ট করবা না। আমি যেন পড়ে দেখি যে তোমাদের ওগুলো হচ্ছে যে তোমরা নিজে থেকে গুছা গুছা লিখছো। বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম তাহলে ফ্যাক্টর কিভাবে লিখবো ম্যাম আমরা? What are the factors that affect productivity? Productivity কে affect করে কোন কোন ফ্যাক্টর? যেমন যদি স্কিলড ওয়ার্কফোর্স লেভেল আমরা হায়ার করি, if we hire the skilled workforce levels, our productivity will be increased. এমপ্লয়িরা যদি স্কিলড হয় তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তাই না? তারপর if we use technology, use of internet, use of technology increases productivity level. If we use quality raw materials, our productivity will be increased. There are some factors that lead to productivity. তোমাদের এই বইয়ে এই ফ্যাক্টরস গুলো খুব সুন্দর করে দেয়া আছে, আমি ওইটাই একটু বের করে তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছো ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট প্রোডাক্টিভিটি, স্ক্রিন শেয়ার হয়েছে না? জি ম্যাম স্ক্রিন শেয়ার। জি ম্যাম দেখা যাচ্ছে। সো এই এখান থেকে একটু পড়ে নিবা। এই যে দেখো, কথা হচ্ছে যে এখান থেকে পুরাটা কপি করে পেস্ট করে দিও না, আল্লাহর রাস্তে একটু পড়ো, ওকে? এটা তোমাদের ভাইভাতেও জিজ্ঞেস করবে, সুতরাং ভাইভাতে তো আর এরকম দেখে দেখে বলা যায় না, মুখস্থ করতে হয় একটু, বা একটু আইডিয়া নিতে হয়। তো সেই সুবাদেও তোমাদেরকে পড়তে হবে। So standardizing, quality difference, use of internet, computer viruses, যা তোমাদের মনে থাকে, okay? These are the factors that lead to productivity. There are some common frame like use of technology, skilled workforce levels, raw materials availability, it increases productivity level, okay? So এই প্রশ্নটা ভালো করে পড়বা, আর এখান থেকে যে অঙ্কগুলো দেখালাম সে অঙ্কগুলো করবা। এবং প্রোডাক্টিভিটির অঙ্কগুলো পরীক্ষাতে গুগল ক্লাসরুমে যে পরীক্ষা হবে সেখানে একটা অঙ্ক থাকবে প্রোডাক্টিভিটির উপরে, বুঝতে পারছো? এবং অঙ্কটা যদি তুমি প্র্যাকটিস না করো, এখান থেকে অঙ্কগুলো যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার সময় অঙ্কগুলো তো আর বই থেকে সরাসরি দেয়া হবে না, বা ইন্টারনেটে পাওয়া যায় এরকম সরাসরি কোনো অঙ্ক দেয়া হবে না। অঙ্কগুলো একটু নিজের থেকে চেঞ্জ করে আমরা করে দিয়েছি। তো তোমাদেরকে একটু বুঝে করতে হবে, এবং যখন তোমরা করতে যাবা যদি তুমি একটু আগে থেকেই অঙ্কগুলো করো তাহলে ওটা ওই সময় সহজ হবে তোমাদের জন্য। তোমার একটু সময় নিয়ে পরীক্ষার আগে হোক বা হোক এই অঙ্কগুলো একটু করবা,
এখানকার ল্যাঙ্গুয়েজ গুলো একটু বোঝার চেষ্টা করবো। অনেক সময় বলা হয় যে annual output is 300 for example, and you have to calculate for 5 years. তোমাকে বলা হলো যে অ্যানুয়াল ডিমান্ড, অ্যানুয়াল আউটপুট হচ্ছে 300 এবং তোমাকে এটা 5 ইয়ার্স এর প্রোডাক্টিভিটি বা 10 ইয়ার্স এর প্রোডাক্টিভিটি তোমাকে বের করতে হবে। তখন আমরা কিভাবে করব? অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, বছরে। বছরে ওদের কি পরিমাণ আউটপুট আছে এবং 5 ইয়ার্স এর জন্য তাহলে কত হবে। বছরে যদি 300 হয়, 5 ইয়ার্স এর জন্য 3 × 5 = 1500। তখন তোমার আউটপুট লেভেলটা হবে 1500। বুঝতে পারছো আমার কথা? আমাদের সূত্র কিন্তু চেঞ্জ হবে না। মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটির সূত্র হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট এন্ড ওভারহেড কস্ট। ওকে, এখন এটা 1 ইয়ারের জায়গায় যদি 3 ইয়ার্স হয়, আমরা 3 ইয়ার দিয়ে মাল্টিপ্লাই করে নিব। যেমন আমাদের একজন ওয়ার্কারের যদি থাকে আর যদি বলা হয় 3 জন ওয়ার্কার, আমরা মাল্টিপ্লাই করে নেই না? করেছি না আমরা এরকম অঙ্ক? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? কথা না বললে তো মুশকিল। আমাদের যদি লেবার প্রোডাক্টিভিটি, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি, লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট এবং ওভারহেড কস্ট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন এই ইনপুটের জায়গায় যদি এরকম হয় যে তোমাদের মেশিনের শুধু মেশিন আওয়ারটা, মেশিনের ইউজটা দেওয়া হলো, তাহলে শুধুমাত্র মেশিনের প্রোডাক্টিভিটি লেভেলটা আসবে। সো আমাদের যেই ইনফরমেশন গুলো অঙ্কে দেয়া থাকবে সেটার উপরে বেস করে অঙ্কটা করতে হবে। এখন যদি শুধুমাত্র তোমার ওভারহেড কস্ট দেয়া থাকে আর কোনো ধরনের কস্ট যদি না দেয়া থাকে, লাইক লেবার কস্ট এবং র ম্যাটেরিয়াল কস্ট, তখন আমরা শুধু ওভারহেড কস্ট দিয়েই আমরা মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটিটা বের করব। মেশিন প্রোডাক্টিভিটি লেভেলের জন্য যদি শুধু মেশিন আওয়ার বা মেশিনের এক্সপানশন কস্ট এভাবে যদি দেয়া থাকে, তাহলে শুধু মেশিন প্রোডাক্টিভিটিটা আমরা বের করব। আমাদের যদি লেবার কস্ট বা র ম্যাটেরিয়াল কস্ট না দেয়া থাকে, তাহলে আমরা ওগুলো নিয়ে আমরা চিন্তা করব না। যে ইনফরমেশন গুলো অঙ্কের মধ্যে দেয়া থাকবে, শুধু সেই ইনফরমেশন গুলো নিয়েই আমরা কাজ করব। সো অঙ্কগুলো আগে একটু যদি তোমরা এখান থেকে পড়ো, তাহলে তোমাদের আইডিয়া গুলো ভালোভাবে তোমরা জেনারেট করতে পারবা। এখানে কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ কি তোমরা? জি ম্যাম। এটার একটা স্ক্রিনশট রেখে দাও এই কোশ্চেন গুলো। যে হোয়াট ইজ ক্যাপাসিটি কুশন, এটার এখানে ডেফিনেশনটা দেয়া আছে, এটা মুখস্থ করবা। Capacity cushion is the amount of reserve capacity a process uses to handle sudden increase in demand. আমরা গত ক্লাসে বলেছিলাম, এখান থেকে একটু স্ক্রিনশটটা রেখে দাও, তাইলেই হবে। আর এই যে ডিটারমিন দ্য ইউটিলাইজেশন এন্ড এফিশিয়েন্সি রেট, এটারও একদমই মানে সহজ। এটার ক্যাপাসিটি প্ল্যানিং এর যে গত ক্লাসে যে অঙ্কটা করিয়েছি, ওটার সূত্র দিয়ে জাস্ট বসায় দেবা। ওকে, জি ম্যাম। তো এগুলোর একটু স্ক্রিনশট রাখো, এগুলো নিয়ে চিন্তা করবা। এই অঙ্কটা আমরা রাখছি ম্যাম। তারপর তো ম্যাম রেকর্ড তো আছে। হ্যাঁ, এই অঙ্কগুলো হচ্ছে তোমরা একটু মানে নিজেরা একটু দেখবা আর কি, যে অঙ্কগুলো একটু করে রাখবা, তাহলে পরীক্ষার দিন তোমাদের আর অত প্রবলেম হবে না।
যে একেবারে মনে হবে না যে আনসিন কি আসছে কোশ্চেন কিছু বুঝতেছি না কি পড়লাম আর কি কোশ্চেন করলো আর কি নাম্বার পাইলাম। এই ধরনের ব্যাপারগুলো তখনই হয় যখন তোমরা আসলে আগে থেকে পড়া থাকে না, ক্লাসের সাথে অ্যাটাচমেন্ট যখন একদমই কম থাকে। Why do firms make a decision for effective inventory management? এই কোশ্চেনটা ক্লাস টেস্টের জন্য পড়বা। Why do firms make a decision for effective inventory management? So class টেস্টের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট আর হচ্ছে তোমাদের যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট প্রোডাক্টিভিটি, ওই প্রোডাক্টিভিটি থেকে ওই প্রশ্নটাই শুধু করবা। আর ইনভেন্টরি ম্যানেজমেন্টের এই কোশ্চেন গুলো দেখবা, এখান থেকেই তোমাদের থার্ড ক্লাস টেস্টটা নিব। ম্যাম একটা কথা বলি ম্যাম। বলো। ম্যাম আজকে ম্যাম কিছুই ঢুকতেছে না মাথায় ম্যাম, এজন্য আমি বলছি টেনশনে। স্ক্রিনশট, হ্যাঁ স্ক্রিনশট রেখে দাও। আমি আজকে জটিল কোনো কথা বা নতুন কিছু করাচ্ছি না। আজকে একটু কম করেন ম্যাম, আজকে আমরা পড়াচ্ছি না। আমি মেইনলি আজকে তোমাদেরকে, বুঝতে পারছি তোমরা অনেক টেনশনে আছো, পড়াচ্ছি না কিন্তু আমি জাস্ট কোশ্চেন গুলো বলে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমাদের একটা ক্লাস টেস্ট নিতে হবে, তোমাদের 3টা ক্লাস টেস্ট নিতেই হবে ম্যান্ডেটরি, যার কারণে হচ্ছে যে আমাদের নিতেই হচ্ছে, না হয়তো 2টা ক্লাস টেস্ট অলরেডি নেওয়া হয়ে গেছে, ওই দুটোই আসলে নাও। সো আমি তোমাদের সহজ করার জন্যই বলছি এবং টেনশন রিলিফ করার জন্যই বলছি। জাস্ট এই কোশ্চেন কয়েকটা পড়বা ইনভেন্টরি থেকে, যে কোশ্চেন গুলো আছে ক্লাস টেস্ট, থার্ড ক্লাস টেস্টের জন্য। ওকে, ক্লিয়ার সবার কাছে জিনিসটা? জি ম্যাম ক্লিয়ার। ম্যাম আজকে কি প্রেজেন্টেশন নেবেন ম্যাম? আজকে কিছু নিচ্ছি না তো বাবা, আজকে তোমাদের নাকি এমনিতেই একটা প্রজেক্ট প্রিপারেশন আছে, সেজন্য আমি আজকে কিছু পড়াচ্ছি না, নতুন কিছু পড়াচ্ছিও না। জাস্ট তোমাদেরকে মানে বলছি যে তোমাদের যে পরীক্ষাটা হবে থার্ড ক্লাস টেস্ট, সেই থার্ড ক্লাস টেস্টের কোশ্চেন গুলো বলে দিলাম, এটুকুন পড়বা, পরে থার্ড ক্লাস টেস্টে অ্যাটেন্ড করবা। এখন বলো এখান থেকে আর কারো প্রশ্ন আছে কিনা? এগুলো আমরা সবাই ক্লাসে ডিসকাস করেছি। এক্সপ্লেইন দ্য প্রাইমারি রিজনস ফর হোল্ডিং ইনভেন্টরি, ইনভেন্টরি কেন হোল্ড করবে, এগুলো স্লাইডের মধ্যে লেখা আছে। তোমরা একটা দুইটা পয়েন্ট একটু পারলে বই থেকে পড়ে নিও আর কি, না হয় স্লাইড থেকে বা যেখান থেকে পড়ো ইচ্ছা। স্টিভেন্সের বইতে এগুলো ডিটেইলস আছে। হোয়াট আর দ্য প্রাইমারি রিজনস ফর হোল্ডিং ইনভেন্টরি, কেন ইনভেন্টরি হোল্ড করে রাখবে? যাতে স্টক আউট হয়ে গেলে তারা বা দাম বেড়ে গেলে যেন তারা প্রাইস হাইক যদি হয়, ইনক্রিজ অফ প্রাইস অর স্টক আউট, টু প্রিভেন্ট দ্য future challenges of increased demand. Organizations who want to hold inventory, but they always try to have some less inventory. Inventory যেন কম থাকে সেজন্য তারা চেষ্টা করে। What are the some ways in which a company can reduce the needs for inventories? তো এই জিনিসগুলো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টেও করেছো, অ্যাসাইনমেন্টে না করনি বোধ, হ্যাঁ এই জিনিসগুলো আমরা ক্লাসে বলেছি, এগুলো নিয়ে ডিসকাস করেছি। তোমরা এগুলো নিয়ে চিন্তা করবা, এখান থেকে এই পরীক্ষার প্রশ্নে যে কোনো একটা বা দুইটা প্রশ্ন দিব, বা 3টা প্রশ্ন দিতে হবে, 3 5 15, কোনো এমসিকিউ দিব না, 3টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের আনসার করব, শেষ। এই হচ্ছে থার্ড ক্লাস টেস্ট নিয়ে কথা। কারো এ ব্যাপারে কোনো কথা আছে? আমরা ক্লাসও তাড়াতাড়ি শেষ করে দিতে চাই, তোমাদের টেনশন না রাখ, তোমাদের টেনশন আমাকেও আসলে এফেক্ট করতেছে, আমিও টেনশনে আছি, আমারও খুব টেনশন লাগছে। সো কারো কোনো প্রশ্ন আছে? নাই ম্যাম। সো তৃতীয় ক্লাস টেস্ট, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই, সবার প্রবলেম সলভ? জি ম্যাম। আর একটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট, সেটা নিয়েও কারো কোনো প্রবলেম নাই। যদি আমরা প্রেজেন্টেশন না দিতে পারি, আমরা ভিডিও রেকর্ডিং করে জমা দিয়ে দিব, খালাস। ওকে, প্রেজেন্টেশন স্লাইডটা ওকে ম্যাম। ওকে ম্যাম। ফোল্ডারে জমা দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা আমরা জমা দিয়ে দিব, আর রেকর্ডিং করে আমরা সাবমিট করে দিব। ওকে, ম্যাম তাহলে রেকর্ডিং করে হচ্ছে ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন এখানে দিয়ে দিব। এখানে দিতে পারবা রেকর্ডিং? জি প্রেজেন্টেশন স্লাইড নামে যে ম্যাম। ফোল্ডার ক্রিয়েট করেছি ওখানে ভিডিও রেকর্ডিংটা দিতে পারবা?
ড্রাইভে আপলোড করে লিংক শেয়ার করা লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে ফাইন্ড আউট করি। সো আমাদের এই সাবজেক্ট রিলেটেড যত টেনশন আছে সবকিছু মোটামুটি ওভার, তাই তো? আর পরীক্ষা তো 18 তারিখ। তো এর মধ্যে যদি আমি তো কিছু কোশ্চেন দিয়েই দিলাম, আর যদি পসিবল হয় আমি আরেকটু গুছিয়ে আরো কিছু কোশ্চেন দিয়ে দিব। দেখো এই প্রশ্নটাও দেখো, দেখে রাখো একটু। Why is it important to adopt a big picture approach to capacity planning? এটা আমরা পড়িয়েছিলাম। Contrast design capacity, effective capacity. এটার what is bottleneck operation? এটা ভাইবাতে থাকবে, এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই এটা শেয়ার করা যাবে না ওইভাবে, প্রবলেম আছে। তোমরা এটার একটু স্ক্রিনশট রেখে দাও, ঠিক আছে? জি ম্যাম, দিছি। এখান থেকে তোমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করেছি অলরেডি। বটলনেক অপারেশনটাও নিয়েও ডিসকাস করেছি যে সিকোয়েন্স অফ অপারেশন যদি এরকম হয় যে একটা সিকোয়েন্সে ক্যাপাসিটি বাড়ালাম, আরেকটা প্রসেসে যে আরেকটা স্টেপে যে যদি ক্যাপাসিটি না বাড়াই, তাহলে ওই লোডটা ওখানে যে জমা হয়ে যাবে। যেমন একজন লোক হয়তো একটা প্রডিউস করলো, পরের জন হয়তো সেটাকে আবার আর একটু ফার্নিশ করবে। এখন একজনের জায়গায় যদি দুইজন লোক দুইটা ইউনিট প্রডিউস করে, কিন্তু পরবর্তী স্টেপে যদি একজনই লোক থাকে, তখন তার পক্ষে আবার দুইটা ইউনিট প্রসেস করা সম্ভব হয় না। সে একটা ইউনিট প্রসেস করবে, আরেকটা ইউনিট আইডল পড়ে থাকবে। এটাকেই বলা হয় বটলনেক অপারেশন। এটা গলার কাটা হয়ে থাকে। সো ক্যাপাসিটি এক্সপানশন করতে হলে দেয়ার ইজ এ বিগ পিকচার অ্যাপ্রোচ। তোমাকে পুরো সিস্টেমের উপরে এটার ইমপ্যাক্টটা চিন্তা করতে হবে। এটার সাথে এটা রিলেটেড, বটলনেক অপারেশন আর বিগ পিকচার অ্যাপ্রোচ। তারপর হচ্ছে এই কোশ্চেন গুলোর এটারও একটা রাখো, স্ক্রিনশট রেখে দাও। যে হোয়াট ইজ ইকোনমিজ অফ স্কোপ গুলো ভাইবাতে জিজ্ঞেস করব। তারপরে জব এন্ড ব্যাচ প্রসেস চয়েস, এগুলো সব ভাইবার প্রশ্ন। অঙ্কগুলো তো অবশ্য ভাইবাই আসবে না, ভাইবার সময় আমরা কোনো অঙ্ক রাখবো না। এগুলো তোমাদের বইয়েরই অঙ্ক। এই যে দেখো, describe the factors that can affect productivity. এটা একটু এখান থেকে স্ক্রিনশট রেখে দাও। এখানে আমরা যে জিনিসগুলো পড়িয়েছি সেই জিনিসগুলোর উপরেই কোশ্চেন থাকবে। যে প্রশ্নটা ক্লাসে পড়াইনি সেটা নিয়ে কোশ্চেন থাকবে না। যেমন অর্ডার কোয়ালিফায়ার, অর্ডার উইনার্স, এটা আমরা ক্লাসে পড়াইনি, সুতরাং এখান থেকে আমরা কোনো কোশ্চেন ভাইবাতেও করবো না, গুগল ফর্মেও থাকবে না। এই কোশ্চেনটা থাকবে, identify the three major functional areas of business organization and briefly describe how they interrelate. এটা তোমাদের গ্র্যাজুয়েটের বই থেকে পড়ানো হয়েছে। অপারেশনস, ফিনান্স এবং মার্কেটিং, এই তিনটা ডিপার্টমেন্ট একটার সাথে একটা রিলেটেড। অপারেশনস ডিপার্টমেন্ট প্রোডাক্ট প্রডিউস করে, ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স করে, মার্কেটিং ডিপার্টমেন্ট ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে মার্কেটিং করে। সো এই তিনটার একসাথে যে ক্রস ইউনিট কোঅর্ডিনেশন, এর মধ্যে অর্গানাইজেশন ক্যান অ্যাচিভ দ্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো আমরা আজকে ক্লাস শেষ করে দিলাম, অ্যাটেন্ডেন্স নিয়ে ছেড়ে দিই। ওকে? জি ম্যাম, জি ম্যাম। কয়টা থেকে শুরু হবে তোমাদের? 5টা থেকে শুরু, বিকাল 5টা। এখনই একটু প্র্যাকটিস করো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাইলে দেখবা যে ভালো হবে। আব্দুল্লাহ আল মামুন, আমিনুল ইসলাম, পৃথ্বী রয়, হুরি আলম, মাহাদি, ইয়েস ম্যাম,
Saida Nabila, Yes, ma'am. Yes, ma'am. Sabiqun Nahar. Yes, আবু ma'am. বকর সিদ্দিক ম্যাম। Okay, ম্যাম আমিনুল ইসলাম দেন ম্যাম। Aminul. Nuri Alam আছে? বলে গেছিল ম্যাম। ম্যাম ওই যে বের হয়ে মানে বাইরে গেছিল যে সাথে বলেছে। দিয়ে দিলাম। Okay. আরাফাত সরকার, Yes, ma'am. হৃদয় খান, আবু সাজিদ, Yes, ma'am. জাহিদুল আলম, Yes, ma'am. ম্যাম আমারটা কি শোনা গেছে? হ্যাঁ আবু সাজিদ দিয়েছি, জাহিদুল আলম, Yes, ma'am. ম্যাম আমারটা শোনা গেছে ম্যাম? ম্যাম আমি কিন্তু আছি ম্যাম, আমার এখানে ম্যাম নেটওয়ার্ক ইস্যু তো কানেক্টিং দেখাচ্ছিল। দিয়েছি। নাহিম, Yes, ma'am. শফিকুল, ম্যাম মান্তাসা আছে। ম্যাম নাহিম আহমেদ। নাহিম মান্তাসা দিয়েছি। ম্যাম শফিকুল, শফিকুলের নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক ইস্যু তো কানেক্ট। জেরিন জ্যোতি, ইহদি হাসান, আফসানা কবির, ফরহাদ রেজা, ইয়েস ম্যাম। সুপ্ত, ম্যাম আফসানা। ওকে আফসানা, সুপ্ত, Yes, ma'am. ইভা রয়, রাফসানা, ফাহিমা, আরাফাত হোসেন, জাহিদুল ইসলাম, নাফিস, Yes, ma'am. ফাহিমা। রাজু, Yes, ma'am. পার্থ, বেলাল হোসেন, সামির, Yes, ma'am. প্রিয়। ম্যাম Yes, ma'am. প্রিয়। ওকে, সো আর কারো কোনো? প্রিয় দিছেন? হ্যাঁ প্রিয় দিয়েছি। ম্যাম আমারটা কি দিয়েছেন ম্যাম? হ্যাঁ বিথি তোমাকে দিয়েছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, তা না হলে তোমরা লিখ নিতে পারো। আসসালামু আলাইকুম ম্যাম।